আমি এই কথা বলে তো আর জিগাই নাই। নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইতেছি, আমার সভাপতি আমার সঙ্গে সাইড রাখা রয়েছে, খালি আমার কানে কানে কই, হুজুর আজকে মুসল্লিরা গামাইলেছে। আমি জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব কি বলেন, মুসল্লিদেরকে আমি কেমনে গাবাইলাম? বলে সেইভাবে আঙুল্লারা দিয়ে জিজ্ঞেস করছিলেন, যার থেকে তো যদি জিগাই, আপনি জিগাইলে সামনের কাতারের কাটা পারত। তুমি মসজিদের আগের কাতারের মুসল্লি, সব জায়গার থেকে রিটায়ার্ড হয়েছে, মসজিদে এসে টায়ার্ড হয়েছ, তোমার সুবহানাকা জানা নাই, আত্তাহিয়াতু জানা নাই, দুরূদ শরীফ জানা নাই, সূরা ফাতিহা তোমার সহি নাই, তুমি সাবিন বালা সাবিন। এই সমস্ত অবস্থার সৃষ্টি আমার দেশে হয়েছে স্কুল কলেজে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। ওয়াজ আপনারা শুনবেন, অনেকগুলো মেয়েকেরাম ওয়াজ ইতিমধ্যে করেছেন, সামনেও করবেন। আমি কয়েকটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, অর্ধেক আমি কমু, অর্ধেক আপনারা করবেন। রাজি না কেউ? হ্যাঁ, কারণ অর্ধেক আপনাদের দিয়ে বলামো কি জন্যে, আমি কিন্তু 19 মাস ছিলাম আরেক জায়গায়। সামনে যদি আবার যাইতে হয়, আমি এখন নিয়োগ করছি একা আর যাবো না, আপনাদের শুনতে। সব কথা আমি একা যদি কই তাইলে আমার উপর বিপদ আসবে না, এই জন্য কিছু আপনাদের এই যে কোয়ামো, কিছু আমি। অল বাংলাদেশের ভিতরে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের কেজি কিন্ডার গার্ডেন থেকে শুরু করে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস শেষ, বিদায়। বলেন বলেন বলেন। জি, আপনাদের এখানে কেজি কিন্ডার গার্ডেন সকাল 7টার থেকে শুরু, 12টায় বিদায়। জি, প্রাইমারি সকাল 10টার থেকে শুরু, বিকাল 3টায় বিদায়। ঠিক না বলেন? হ্যাঁ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি দেওবন্দি মাদ্রাসা 24 ঘন্টা ক্লাস, তার মধ্যে এক অক্ত প্রস্তুত নেই। বলেন, একমাত্র এই দেশের আলেম উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম ছাত্রদের পেছনে 24 ঘন্টা মেহনত করে। দ্বিতীয় আর কোনো নজির কোথাও দেখাইতে পারবেন না। 2 নম্বর, যত শিক্ষা প্রতিষ্ঠান একদম ছোট বাচ্চা, আমাদের ঢাকা শহরে দেখছি সকালবেলা উঠে কোলে নিয়ে বাচ্চাটা যাইতেছে স্কুলে, আর বাচ্চা কোলে ঘুমাই দিছে। আমাদের দেশে নেই তো। ওই ছোট্ট বাচ্চা এটারে ভর্তি করছে নার্সারিতে। কোথায়? নার্সারিতে, কিন্তু 1 ক্লাস না, 1 এর নিচে। ওই নার্সারির ছোট বাচ্চাটাকেও যদি, অথবা ইউনিভার্সিটিতে পড়ে কোনো ব্যক্তি যদি ক্লাস টাইমের বাহিরে তার প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের কাছে একটা অক্ষর যদি বাড়তি শিখতে চাই, লক্ষ লক্ষ টাকার প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। কি বলেন? জি, ক্লাস 5-এ বৃত্তি দেবে সে যদি তার স্কুলের কোনো মাস্টারের কাছে কিছু করতে চায়, প্রাইভেট টিউশন ফি। কথা কয় না? জি, নার্সারিতে পড়ে ছোট বাচ্চা, বাবা মার খুব শখ তাড়াতাড়ি তারা শিখাইবার জন্য। এই জন্য যদি তাকে ABCD সরায়া রস্যই দীর্ঘই ক খ গ এটা শিখাইবার জন্য যদি আলাদা একটা মাস্টারকে যদি রাখে, যে আমার বাচ্চারা কিনে শুধু একটু বসে থাকবেন আর একটা একটা অক্ষর করে তারা শিখাইবেন, প্রাইভেট টিউশন ফি। জি, কথা কয় না? লাগে কি না? হেফজখানায় ফজরের আগে ক্লাস হয়, কয় টাকা প্রাইভেট টিউশন ফি? কথা বলেন, কথা বলেন। মাগরিবের পরের ক্লাস কত টাকা প্রাইভেট টিউশন ফি? জি, একমাত্র কওমি দেওবন্দি মাদ্রাসা 24 ঘন্টা ক্লাস করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে? আছে? 3 নম্বর, গ্রামের ছোট্ট একটা মুরগির ডিম পারে,
আচ্ছা, ফার্মের মুরগির ডিম বড় না দেশি মুরগির ডিম বড়? ফার্মেরটা বড়। দেশি মুরগি যেটা বাড়ি ঘরে তাকে ছোট্ট ছোট একটা ডিম পারে, ছোট্ট ছোট্ট ডিমটা পাইরা কখন 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 করে কিনা, ছোট্ট একটা মুরগির ডিম পাইরা কক্কর কক্কর কইরা সারা মহল্লাকে শোনায় সে যে কামটা করলো। বলেন বলেন বলেন। আজকে বাস্তব একটু আগে আপনারা দেখেছেন আমার একমাত্র কওমি দেওবন্দি মাদ্রাসা 5 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 5000 টাকা 50,000 টাকা কেউ যদি মাদ্রাসায় চান্দা দেয় আমরা আওয়াজ করে কক্কর কক্কর করে গ্রহণ করি। তলে তলে কোনো কাম আমরা আছে, গোপনে গোপনে কোনো কাম, পর্দার আড়ালে, টেবিলের নিচ দিয়া। এরপর আমাদের 116 জনের লিস্টিটা কি জন্য দিলেন দুদুকে? আমরা কি গোপনে কোনো কাম করি? এই যারা কথা না বলবে মনে করবেন যে হে দলের লোক। আমরা গোপনে কোনো কাম করি না, আমরা প্রকাশ্যে করি সব। আমরা সব আওয়াজ করে করি, ঠিক না ঠিক? আমরা 5 টাকা কেউ দিলে মানুষকে জানায় তারপরে গ্রহণ করি, গোপনে করি না। কথা কি বুঝে আসতেছে? 4 নম্বর, কেজি কিন্টার গার্ডেন প্রাইমারি থেকে শুরু করে আপনাদের এখানকার শাহজালাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজ পর্যন্ত 10 জন 20 জন 50 জন মানুষ একত্রিত করে 5 টাকার হিসাব দিছে। যারা বেবিদারের ইশারা কথা কয় না, 5 টাকার হিসাব দিছে। আজ পর্যন্ত কোন স্কুলে এরকম মাহফিল করে তো 5 টাকার হিসাব জনগণের সামনে দেয়? আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে টাকা পয়সা আদায় করি, প্রকাশ্যে মানুষের সামনে বাৎসরিক মাহফিল করে চাপ পেশ করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই নজির আর কেউ দেখাইতে পারে নাই। পারছে কেউ? পারছে কেউ? এখন আমার দেশে খুব সুন্দর স্লোগান, শিক্ষা জাতির মেরুদণ্ড। টকশোর ভিতরে বসে আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরা বলে শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, আপনারা বলেন তো দেখি, কোন শিক্ষার জাতির সবচাইতে বড় সম্পদ? হাড্ডি মাটির টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আপনাদের এই জকিগঞ্জে পাহাড় পর্বত হাওর বিল এলাকায় এমন কোন পাখি, এমন কোন পশু কোনদিন দেখছেন যাদের শিং উঠছে ডিম পারে? আর যেটা ডিম পারে এদের কোনদিন শিং উঠছে? জি, হাঁস মুরগির ডিম পারে, শিং উঠে তো? জি, গরু ছাগলের শিং উঠে, ডিম পারে তো? এই যে কথাটা, এটা মনে হয় খুব সত্য। আস্তে কম, সত্য না মিথ্যা? এই মিথ্যা জাতির মেরুদণ্ড। কথা আসতে কোন দিন? এই মিথ্যা শিক্ষা কি জাতির মেরুদণ্ড? জি, আজকে আমার দেশের স্কুল কলেজে বিভিন্ন জায়গায় সিলেবাসে শিক্ষা শিখানো হচ্ছে ব্যাঙ্গের নাইস, হাঁসের ডাক, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। জি, আপনাদের দেশে কি মসজিদের জুতো চুরি হয়? হয় না? অনেক জায়গায় জুতো চুরি। তো মসজিদের দরজার থেকে যেই ব্যক্তি জুতা চুরি করে, হ্যাঁ তো খুব উচ্চ শিক্ষিত। শিক্ষিত একদম গন্ড মূর্খ বখাটে। কথা বলেন? মসজিদ এরকম গন্ড মূর্খ একটা ব্যক্তি মসজিদ থেকে জুতা চুরি করছে, জুতার দাম 500 টাকা। এই 500 টাকার জুতা চুরি করার পরে যদি ধরা পড়ে, আধা ঘন্টার ভিতরে হের উপরে জুতা পরব কমপক্ষে 500। জুতা চুরি করছে কয় টাকার? 500 টাকার জুতা যেই ব্যক্তি চুরি করলো, অশিক্ষিত গন্ড মূর্খ, সেই ব্যক্তির উপরে যদি আধা ঘন্টায় 500 জুতা পরে, উচ্চ শিক্ষিত হইয়া ডক্টর, FRCS,
তারপরে অনেক বড় বড় ডিগ্রি লাভ করেছেন, এরপরে বিসিএস ক্যাডার, এরকম বড় উচ্চ শিক্ষিত হয়ে যদি অফিস আদালতে বসে, এসি রুমের ভিতরে বসে কলমের খুসাই মিনিটে চুরি করে 50,000 50 লাখ। এবারে বিচারের বার আপনাদেরকে দিলাম, 500 টাকার জুতা চুরি করছে গন্ড মূর্খ, তার উপরে যদি আধা ঘন্টায় 500 জুতা পরে, তুমি শিক্ষিত হয়ে যে 50,000 টাকা চুরি করছো কলমের খুসাই, তোমার উপর জুতা মিনিটে কয়টা পরা দরকার? এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের গোছায় টাকা চুরি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে, সম্পদকে লুণ্ঠন করে, বেগম পাড়ায় বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলে না, কথা বলে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পয়সা লুণ্ঠন করে, বর্ডার ফাঁস করে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলে না, ঠিক আছে ঠিক। আর যেই শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষিত সমাজের উন্নয়ন করতে যায় বালিশের থলের ভিতরে টাকা চুরি করে রাখে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষিত ব্যক্তিরা উন্নয়নের কাজে রডের বদৌলতে বাঁশ দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা পায় না। জি জি, ও মুসলমানেরা, বুঝতে হবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনার নৈতিক চরিত্রের সংশোধন হয়নি যে শিক্ষা, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আপনার আচার ব্যবহারের সংশোধন হয় না যে শিক্ষা, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় আপনাকে আল্লাহর পরিচয় দেয় না, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় রাসূলের পরিচয় দেয় না, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় আপনাকে নামাজ শিক্ষা দেয় না, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় আপনাকে মুসলমান বানাইতে পারে না, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। কিনা বলেন? আজকে যদি বড় বড় উচ্চ শিক্ষিত যে সমস্ত ব্যক্তিরা আছে, তাদেরকে যদি এখান থেকে আনেন, আইনে যদি সব জিজ্ঞেস করে, আচ্ছা বাবা বলেন তো দেখি, আপনি যে এত বড় শিক্ষিত, আপনাকে যে মানুষ বুদ্ধিজীবী বলে, আপনি যে এই দেশের মহাজ্ঞানী, আচ্ছা বলেন তো আপনার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে? এখন এই ব্যক্তি বলবে, আমার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করে সর্বপ্রথম শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে, সেখান থেকে আমার শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন, ওই জায়গা থেকে আমার শিক্ষা কারিকুলাম শুরু হয়েছে। কেউ বলবে না না না, এটা বাংলা একাডেমি সর্বপ্রথম করেছেন। কেউ বলবে না, বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে সেই শিক্ষা সিলেবাস প্রণয়ন হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে। এখন যদি মৌলানা আব্দুর রব সাহেবকে জিজ্ঞেস করেন, এই মাদ্রাসার কোনো একজন হুজুরকে জিজ্ঞেস করেন, কোনো একজন আলেমকে জিজ্ঞেস করেন, ও হুজুর আপনি যে এত বড় উচ্চ শিক্ষিত, আপনি যে এত বড় আলেম, আপনি যে এত বড় মুফতি, আমার দেশে যে বড় বড় সেইখে বরনবী হয়েছে, সেইখে ব্যায়ামপুরী হয়েছে, সেইখে গাজীনগরী হয়েছে, সেইখে আব্দুল গাফফার মমরুখানি হয়েছে, এই সমস্ত বড় বড় হুজুর গান্ধী ওনাদের শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে, তার শিক্ষার উৎপত্তি কোথায়? আমি বুক টান করে সকলের সামনে বলবো, আমার শিক্ষা শুরু হয়েছে এরা গুহার থেকে। আমার শিক্ষা হেরা ঘর থেকে শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। রাসূল বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক না ঠিক? রাসূল বিশ্ব জগতের শিক্ষক। এখন আমাদের দেশের উচ্চ শিক্ষিত বড় বড় ব্যক্তি, এক একজন বুদ্ধিজীবী, এক একজনের পেছনে 2-4-5-10 জন করে পুলিশ ঘুরে, তারা যখন রাস্তা দিয়ে যায়, তাদের গাড়ির সামনে কোনো গাড়ি থাকতে পারে না, তারা রাস্তা দিয়ে যখন যায় তখন রূপ সব ক্লিয়ার হয়ে যায়, তারা যখন চলাফেরা করে তখন তার কাছে কেউ বিরতে পারে না। এরপরে যদি কেউ সামনে হঠাৎ করে পড়ে যায়, দুইটা তাপ্পড় দিয়ে বলে, দেখোস না সাহেব আসতেছে। এরকম বড় বড় বুদ্ধিজীবী, তাদের কেউ যদি এন্তেকাল করে, কোনো সাথীর সঙ্গে এন্তেকাল করে, কোনো বুদ্ধিজীবী এন্তেকাল করে, তখন অনেক বুদ্ধিজীবীরা তার জানাজায় অংশগ্রহণ করেন, অনেক উচ্চ শিক্ষিতরা তার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার চতুর্দিকে গাড়ি রাখার জায়গা নাই, বড় বড় শিক্ষিতরা আসছেন, মন্ত্রী মিনিস্টাররা আসছেন, আইসা তারপরে জানাজার ময়দানে দাঁড়ায়া তারা যেইভাবে জানাজার নিয়ত বাঁধেন আর যেইভাবে জানাজা পড়ে, এইভাবে জানাজা পড়া দিকটা আমাদের কিসের হাসি আসে? আমার মনে হয় মিস্টার ইবলিসও বসে বসে হাসে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
তাইলে তুমি উচ্চ শিক্ষিত হয়েছ, ডিগ্রি লাভ করেছ, জানাজান নামাজ জানো না, তুমি উচ্চ শিক্ষিত হয়েছ, ডিগ্রি লাভ করেছ, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, বাড়িতে আইসা এই মসজিদের ইমাম সাহেবকে যায় ডেকে আনো। মসজিদের ইমাম সাহেব আসছেন, আইসা তারপরে সালাম দিয়া, স্যার কি ঘটনা? আরে বাবা আমার বাবা মারা গেছে। ওইটাই নাকি? বল হ্যাঁ। তা বাবা আছেন কোথায়? বল ওই যে রুমের ভিতরে মারা গেছে। এখন এখানে কি করতে হবে? এই রুমের ভিতরে কিন্তু লাশ, এখানে ডরে কেউ ঢুকে না। আমাদের এলাকায় নাই কিন্তু, আস্তে কথা কও। যে আমাদের ঢাকা শহরের একজন বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি ইন্তেকাল করেছেন, উচ্চ শিক্ষিত, আবার পাশে সাথে সাথে উনি বড় ধনী ব্যক্তি। সেই ব্যক্তি হাসপাতালে ইন্তেকাল করেছেন। হাসপাতাল থেকে লাশটা আনছে, আইনে তারপরে সর্বপ্রথম ঢুকাইতে নিছে যেই রুমে তিনি ছিল, এসি করা রুম, খুব দামি রুম। সেই রুমের ভিতর তার বেগম সাহেবকে নিয়ে তিনি ছিলেন। ওই রুমের ভিতরে দরজার কাছে যখন গেছে লাশটা ভিতরে ঢুকাইতে, তখন বেগম আয়েশা দরজার মধ্যে তারা আমার রুমে লাশ ঢুকানো যাবে না। বলে কেন, গঠন দেখি? বল সর্বনাশ, আমি দুনিয়াতে বাইসে আসি, আমি কি এই রুমে থাকবো না নাকি? লাশটা রুমে থাকলে আমি থাকবো কিভাবে করে? লাশ ভিতরে ঢুকাইতে দেয় নাই। এরপরে সবাই মিলে বলছে ঠিক আছে, মা যখন বুড়ি, ওনার ঘরের ভিতরে বই পাওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে, বড় ছেলের ঘরে, বড় ছেলের রুমের ভিতরে আপাতত লাশটা রাখা হোক। মসজিদের ইমাম সাহেব আসলে তখন তো লাশ হইতে বের করে নিয়ে যাবেন, তো লাশটাকে ধোয়াবেন, কাফন পরাবেন, সেটা তো পরে, এখন কিছুক্ষণের জন্য রাখা হোক। বড় ছেলের রুমের পাশে যখন নিয়ে গেছে লাশ, তখন বড় ছেলের বউ এসে দরজায় দাঁড়ায়, আমার শাশুড়ি বৃদ্ধা, আমার শাশুড়ি রুমের ভিতরে ঢুকাইতে দেয় নাই। যে রুমে আমার শ্বশুর সবসময় ছিল, আর আমরা এখন এই রুমের ভিতরে সব সময় বসবাস করব, আমাদের রুমের ভিতরে লাশ ঢোকানো যাবে না। বিশাল বড় অট্টালিকার মালিক, কোটি কোটি টাকা নয়, মিলিয়ন ডলারের মালিক। এই শেষ পর্যন্ত ছেলে বিয়ে করে নাই, ছোট ছেলে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। ওই ছেলের রুমের ভিতরে ঠিক আছে তাদের যখন বাচ্চা কাচ্চা আছে, তারা যখন বিয়ে শাদী করছেন, তাদের রুমরা ওই ছোট ছেলের রুমের ভিতরে আপাতত লাশটা রাখা হোক। নিয়ে গেছেন ছোট ছেলের রুমের দরজায়, ছোট ছেলে আয়সা দরজার ভিতরে দাঁড়ায়, বড় ভাইয়ের বউ রাখতে দেয় নাই, আমার মা রাখতে দেয় নাই, এই আমার ছোট দিককে নরম পাইছ। আবার রুমের ভিতরে লাশ রাখা যাবে না। শেষ পর্যন্ত একটা সামিয়ানা দিকের কাছ থেকে আইনা ওই বাসার সামনে রাস্তার কিনারে, সেখানে রাস্তাকে রাখা হয়েছে। উচ্চ শিক্ষিত, বাবা মারা গেছে, মসজিদের ইমাম সাহেব আসেন, তাড়াতাড়ি বলেন দেখি কি করা লাগবে। ইমাম সাহেব এসে বলেন, গায়ের জামা কাপড়গুলি খুলে ফেলান, হাতে ঘুরে থাকলে খুলে ফেলান, কোমরে গুঞ্চি থাকলে সেটাও খুলে ফেলান, এবার লাশটাকে উত্তর দিকে মাথা দিয়া, তারপরে চাদর দিয়া রেখে শোয়া দেন, দিশে শোয়া। তারপরে বলতেছেন এখন কি করা লাগবে? এখন তো লাশ ধোয়াইতে হবে, আপনাদের মধ্যে কি কেউ আছে লাশ ধোয়াইবার মতো? ডাক দিয়া সব বনাস ইমাম সাহেব, কোন কি আপনারা রাখছে কোন কামে? আপনারা রাখছি কোন কামে? এই কামের লাগে তো মসজিদের ইমাম। মসজিদের ইমাম সাহেবকে ঠিক আছে, আমারই যদি দোয়াইতে হয়, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসি। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসছেন, আইনা তারপরে দুইজনে মিল্লা বড়ই পাতা দিয়ে গরম পানি করাইয়া, এরপরে লাশটাকে ধোয়াইছে, কাফন পরাইছে, পরাইয়া জানাজার মাঠে নিয়ে, ইমাম সাহেবের একটা ফর্মালিটি আছে না, একটা ভদ্রতা আছে, তো ভদ্রতার খাতিরে ডাক দিয়ে জানাজাটা কেডা পড়াইতো, মাথা নিচের দিকে দিয়ে ইমাম সাহেব আপনি কোন কি? জীবনভর শুনলাম আপনি ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আপনি তো জিন্দারও ইমাম, মুর্দারও ইমাম, লাশের জানাজা কে পড়াবে সেটা আপনি জিজ্ঞেস করতেছেন। আপনাকে তো রাখছি, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, জুমা পড়াবেন, ঈদ পড়াবেন, জানাজাও পড়াবেন, আপনি জানাজারও ইমাম। ইমাম সাহেব তখন লাশের জানাজা পড়াইল, আর তুমি ইমাম সাহেবের পেছনে দাঁড়ায়া তুমি এলাকার সবচাইতে উচ্চ শিক্ষিত, তোমাকে মানুষ বুদ্ধিজীবী বলে, তোমার মার লাশ, তোমার বাবার লাশ সামনে রেখে তুমি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়্যিতিনা বলে তুমি কিন্তু তোমার মা বাবার মাগফিরাত কামনা করতে পারো নাই। তোমার মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশের চতুর্দিকে দেখেন, তাকায় দেখেন, আমার দেশের বড় বড় নেতারা যখন বক্তৃতা দেয়, ঈদুল আজহার জানাজার নামাজ,
ঘুমাইছেন আপনারা? ঘুমাইছেন? জি, আমার দেশের বড় বড় লিডার, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা সংসদ সদস্য মন্ত্রী, আমার কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার সময় স্পিকার থেকে শুরু করে কোন মন্ত্রী মিনিস্টার আমার মাদ্রাসা বোর্ডের নামটা উচ্চারণ করতে পারে না। কত বড় মূর্খ! কি কারণ? এই কারণটা কেন হয়েছে? কারণটা হয়েছে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোথাও দিনী শিক্ষা নাই। যে আমরা যখন ছোট ছিলাম তখন মাদ্রাসায় পড়তাম, আমাদের সমবয়সী কিছু ছেলেবেলা স্কুলে পড়তো না, তাদের সঙ্গে বিকালবেলা অনেক সময় যখন রাস্তার কিনারে বিভিন্ন জায়গায় দাঁড়াইয়া বসে যখন কথাবার্তা বলতাম, হঠাৎ করে তারা বলতো মৌলভী সাহেব, মৌলভী সাহেব, মৌলভী সাহেব। আমরা তখন এটা দাঁড়াইতাম রাস্তার কিনারে, দেখি হঠাৎ করে একজন মৌলভী সাহেব, মানে স্কুলের মৌলভী মাস্টার, মাথায় টুপি, হাতে মুখে লম্বা দাড়ি, তারপরে গায়ে লম্বা জামা, আসতেছে বুজুর্গ মানুষের মতো, ওনাকে দেখে সবাই সালাম করতো। আজকে গোটা বাংলাদেশের একদম প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল বলেন, কলেজ বলেন, কোথাও দ্বীনি শিক্ষার কোনো মাস্টার নাই। কথা বলেন না যে কোন দলের? শুধু তাই না, দিনিয়াত যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পরীক্ষাও নাই। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমার নবীর জীবনী দ্বীনি শিক্ষার থেকে বাদ দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিকের জীবনী বাদ দেওয়া হয়েছে, ওমর ইবনুল খাত্তাবের জীবনী বাদ দেওয়া হয়েছে, খুলাফায়ে রাশিদীর ইতিহাসকে বাদ দেওয়া হয়েছে। শুধু তাই না, আজকের থেকে কয়েক বছর আগে ছিল, তুমি যদি একজনের সঙ্গে সাক্ষাৎ হয়, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কাজ হবে আসসালামু আলাইকুম, আর এখন সেখানে লাগানো হয়েছে গুড মর্নিং। গুড মর্নিং। হাই, লিফটে উঠতেছি উপর তলায়, একটা ছোট বাচ্চা আর একটা বাবা আর একটা মা, এইটার তিনজন উঠছে। ওইটা তারপরে বাচ্চাটার সঙ্গে বাবা কথাবার্তা বলতেছে, বাচ্চাটার সঙ্গে কথাবার্তা বলতেছে। এমন সময় বাচ্চাটা দৌড় দিয়ে এসে লিফটে ওঠার সময় আমার এখানে এসে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে বাচ্চার বাবা আর মা বাচ্চাটার ধরে হুজুর সরি কে দো, সরি 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 সরি। আমার ছোট বাচ্চা, সেই বাচ্চাকে আমি শিখিয়েছি সরি, এক্সকিউজ মি, প্লিজ, মাই গড। আমি ওয়াজটা যে করতেছি, আপনারা হয়তো ওয়াজের পরে মাওলানা আব্দুল রশিদ করবেন যে এই মৌলবী আগামীতে দাওয়াত দিয়ে না, এটা লেগেই করতেছি। কথাটা কইলে উনি আর আগামীতে দাওয়াত দেবে না। এক্সকিউজ মি, প্লিজ, মাই গড। মুসলমান, তবে মুসলমানের সন্তান তোমার মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই কথা আসতে বলেন কেন? তুমি তোমার বাচ্চাদেরকে কি শিখাচ্ছ? এক্সকিউজ মি, প্লিজ, সরি, মাই গড। আগে যখন আপনাদের ঢাকার থেকে যখন বিমানে উঠতাম সিলেটে আসবো, সিলেট থেকে বিমানে উঠতাম ঢাকা যাবো, তখন দেখতাম বিমানের ভিতরে সর্বপ্রথম ওঠার পরে যে ডাইরেকশনগুলি দেয়, সেখানে বলতো আসসালামু আলাইকুম বইলা তারপরে মানে দোয়া পড়তো। এখন দোয়াটা এখনো আছে, তারপরে কিন্তু সকলকে সালাম দিতে হতো। এখন আর সালাম কালাম নাই, গুড মর্নিং। ওই দিন সিলেট থেকে রাত্রে উঠলাম বিমানে, যাব ঢাকায়, দেখছি উঠার পরেই বলতেছেন শুভরাত্রি। ঘুমে ধরছে না রাগ করছে? আমার দেশের হাই 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 হাই, আপনাদের জকিগঞ্জ জেলায় আমি ঢাকার ওয়াজ করি, আপনারা রাগ করেন না। আমার ঢাকা শহরের যত মসজিদ আছে, মসজিদের আগের কাতারগুলি সব রিটায়ার্ডদের দখলে, সব রিটায়ার্ড। ওদের থেকে রিটায়ার্ড, অফিস আদালত থেকে রিটায়ার্ড।
অফিস আদালত থেকে রিটায়ার, যখন অফিস আদালতে চাকরি ছিল, যখন চাকরির বয়স ছিল, যখন শক্তি ছিল, তখন বহুত কিছু করেছেন। এবার অফিস আদালত থেকে রিটায়ার্ড হয়েছে। রিটায়ার্ড হওয়ার পরে সেই রিটায়ারমেন্টে যে কিছু টাকা পয়সা পাইছিল, কিছু পেনশন পাইছিল, সেইগুলি দিয়া তারপরে করছে একটা শপিং, একটা দোকান, একটা ব্যবসা প্রতিষ্ঠান। সেই ব্যবসা প্রতিষ্ঠান এখন ছেলেপেলারা চালায়। উনিও ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশের মধ্যে যেয়ে বসতেন, মুরব্বী মানুষ, উনি ক্যাশের মধ্যে যেয়ে বসতেন, আর ছেলেরা দোকানটা চালাইতো। হঠাৎ করে ছেলেরা এসে আম্মারে ডাক দেখ, আম্মা কালকের থেকে আব্বারে আর দোকানে পাঠায় না। মা ডাক দেখো, কি রে, ঘটনাটা কি? তোর বাবার জীবনের সঞ্চয় দিয়া এই দোকানটা করছে। তোর বাবার দোকান কত বড় শখের দোকান, এখন তোরা বলছ তোর বাবাকে দোকানে না পাঠাইতে। ছেলেরা উঠতে আজ আইরা কাস্টমারের সাথে ফেসাল পারে, কি কয় কি না, আগে পিছে কোনো কিছুর ঠিকঠাক নাই, কোনো কিছুর মিল টিল নাই। তারপরে টাকা পয়সা ভালো করে হিসাব করতে পারে না, জিনিসপত্রের দাম মনে রাখতে পারে না। সাংঘাতিক সমস্যা হচ্ছে। ব্যবসা একবারে কারে উঠতেছে, লস ব্যবসায়। কালকের থেকে দোকানে পাঠাইবা না। এতদিন অফিস থেকে ছিল রিটায়ার্ড, এখন দোকান থেকেও রিটায়ার্ড। এবার ওই সে বুড়ির কাছে টায়ার্ড। বুড়ি এখন দেখলো আমার যে যন্ত্রণা হয়েছে, সর্বনাশ, উঠতে বইতে। এখন বুড়ি দেখলো আমার কাছ থেকে রিটায়ার করা লাগবে, নাইলে তো এবারে টিকা সম্ভব না। 11টা বাজবার আগে বুড়ি ধাক্কা, গাড়ি তাড়াতাড়ি মসজিদে যাও, মসজিদে যাও, জোহরের নামাজের আযান দিল। 11টা বাজছে, বুড়ি পাঠাই দিচ্ছে মসজিদে। মসজিদে জোহরের নামাজ পড়ে তারপরে খানা পিনা খাইতে আসছে। খানাটা খায় সারছে, পরে বুহি পুরি ঠান্ডা বানায় দিয়ে জলদি মসজিদে যাও, আসর আযানের টাইম হয়ে গেছে। অফিস থেকে রিটায়ার্ড, দোকান থেকে রিটায়ার্ড, বুড়ির কাছ থেকে রিটায়ার্ড, মসজিদে গিয়া টায়ার্ড। এখন সকাল বিকাল সারাদিন খালি ইমামের, এই ইমাম সাহেবের গায়ে এত লম্বা জামা কেন, এই ইমাম সাহেব এত দামি কাপড় পরে কেন, এই ইমাম সাহেব এত মোটরসাইকেল চালায় কেন, এই ইমাম সাহেব দিয়ে এবার গাড়ি দিয়ে চলে। মসজিদের বারিন্দায় বসে কয়, শুনছো না কি বলে, কি ব্যাপার? বলে আরে সকালবেলা যে ইমাম সাহেবরে দেখলাম বাজার নিয়ে যে বাসায় যাইতেছে, বাজারটা আলগি দিতে পারে না, এত বড় বিরাট বড় ব্যাগ লিয়া। সর্বনাশ, এই দুর্দিনের জিনিসপত্রের দামের দিনে ইমাম সাহেব এত টাকার বাজার কোত্থেকে করেও। আমি আমার মসজিদে জুমার নামাজ পড়াইতেছি। জুমার বয়ানের ভিতরে আমি বললাম, সামনের কাতারে মহল্লার বড় বড় শেখগুলি যারা বসেছেন, আমি যদি এখন আপনাদেরকে আত্তাহিয়াতু জিগাই, আমি এই কথা বলে তো আর জিগাই নাই। নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইতেছি, আমার সভাপতি আমার সঙ্গে সাইটটা খারিছে, খারে আমার কানে কানে তো, হুজুর আজকে মুসল্লিরা গামাইলেছ। আমি জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব কি বলেন, মুসল্লিদেরকে আমি কেমনে গাবাইলাম? বলে সেইভাবে আঙুল্লারা দিয়ে জিজ্ঞেস করছিলেন যে আত্মহেতু যদি জিগাই, আপনি জিগাইলে সামনের কাতারের কাটা পারত। তুমি মসজিদের আগের কাতারের মুসল্লি, সব জায়গার থেকে রিটায়ার্ড হয়ে তো মসজিদে এসে টায়ার্ড হয়েছ। তোমার সুবহানাকা জানা নাই, আত্তাহিয়াতু জানা নাই, দুরূদ শরীফ জানা নাই, সূরা ফাতিহা তোমার সহি নাই, তুমি সাবিন বালা সাবিন। এই সমস্ত অবস্থার সৃষ্টি আমার দেশে হয়েছে স্কুল কলেজে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। মুসলমান, শেষ কথা আপনাদের সামনে বলছি, ভালো করে মনে রাখেন। মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করে, মৌলানা আব্দুর রব সাহেবের দায়িত্ব, তিনি একজন আলেম হিসেবে তার মাদ্রাসায় যারা পড়বে তাদের ঈমান সংশোধন করা, তাদের আমল ঠিক করা, তাদেরকে দিন শিক্ষা দেওয়া তার দায়িত্ব নয়। তার দায়িত্ব হলো গোটা উম্মতের দিন শিক্ষা দেওয়া। ঠিক কিনা বলেন? আমার দায়িত্ব কি শুধু আমার মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে মুফতি বানানো, তাদেরকে মুফাসসির বানানো, তাদেরকে মুহাদ্দিস বানানো, তাদেরকে দিনদার বানানো, তাদেরকে আল্লাহওয়ালা বানানো? এটাই শুধু আমার দায়িত্ব না। আমি একজন আলেম হিসাবে শতকরা 92% মুসলমানের সন্তানদের দায়িত্ব হলো আমার দায়িত্ব।
আমি এক মাহফিলে বয়ান করতেছি, আমাকে স্লিপ দিয়েছেন, হুজুর আপনার কয়টা সন্তান স্কুলে পড়ে? আমি বললাম একটাও না, কারণ আমার বাবা আমাকে কাকমোল্লা বানায়া, আমার বাবা যেহেতু ঠগে নাই আর আমিও যেহেতু কাকমোল্লা হইয়া ঠগি নাই, আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করছি তোরাও ঠক দে না। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, আজকে পরিষ্কার ভাষায় বলতে পারি, একজন মন্ত্রী মিনিস্টার, একজন প্রধানমন্ত্রী যেই মর্যাদা, এর চাইতে বেশি মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমার বাইরে স্কুল কলেজের ছাত্রদেরকে আজকে আমার দেশের বিজাতিদের টার্গেট কি জন্য হয়েছে সেটাও ভালো করে শুনে নেন। আমরা কিন্তু এমন জায়গায় আছি, আজকে বক্তৃতায় দ্বারা এক একজন আমরা বলি শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শেখে বিয়ামপুরীর দেশ, এই দেশের মাটির নিচে হাজারো ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, এই মাটিকে কেউ ধ্বংস করতে পারবে না। এই ওয়াজ শুনছেন নাকি আপনারা জীবনে কোনোদিন? এবার আমি সমস্ত ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে চাই, আমার দেশ যদি শাহজালালের দেশ হয়ে থাকে, আমার দেশ যদি ওলি আব্দুল গাউস কুতুবের দেশ হয়ে থাকে, ফিলিস্তিন কার দেশ? আমার দেশের মাটির নিচে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। আমার দেশে শেখে বিয়ামপুরীর জন্ম হয়েছে, আমার দেশে শাহজালাল মুজারিদ ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি আসছেন, আর ফিলিস্তিনে কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন। সেই জায়গার মুসলমানদের উপর যদি এরকম নির্যাতিত হতে পারে, নির্যাতন হতে পারে, সেই জায়গার মা বোনরা যদি ইজ্জত নিয়ে থাকতে না পারে, সেই জায়গার ছোট বাচ্চারা যদি নিরাপদ থাকতে না পারে, আপনাকে মনে করতে হবে আপনার সাইডই কিন্তু ভালো না। আপনার দেশের 3 দিক কারা ঘেরাও করে রেখেছেন? রাগ করতেছে? তারা কারা? যারা মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না, যারা মুসলমানদেরকে কুরবানি করতে দেয় না, যারা মুসলমানদেরকে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় পিঠায়, যারা বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে, যারা গুজরাটে মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়ে মেরেছে, যারা কাশ্মীরে 70 বছর পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন করছে, যারা আসামের মুসলমানদেরকে বিটা বাড়ি উচ্ছেদ করে সেখানকার নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করছে। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা যে যে স্তরে আসেন, আমি আপনাদের কাছে একটাই আবদার করে যাব, আজকে যদি আমার সাথে একমত হন তাইলে আপনাদেরকে বুকে হাত দিয়ে ভালো করে বলতে হবে, যদি মুসলমান হিসেবে দুনিয়াতে বসবাস করতে চান, আমার দেশের অবস্থা, আমরা 3 দিক থেকে ঘেরা অবস্থায় আছি। আমাদের দেশের পরিস্থিতিও কিন্তু ভালো না। যখন গুজরাটে মুসলমানদেরকে নির্যাতন করে, যখন কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করে, যখন তাদের রক্তের চিহ্ন যখন আমাদের সামনে ভেসে আসে, আমরা যখন রাস্তাঘাটে স্লোগান দেই, তখন আমার দেশের নেতা, নেত্রী, মন্ত্রী, মিনিস্টাররা বলে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। কি বলে? এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু তাদের জন্য কি বলা দরকার ছিল? তারাও বক্তান করে বলা দরকার ছিল আমরা মুসলিম উম্মাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জন্য কথাগুলি দরদ নিয়ে বলছি, আমার ভাইরা রাগ করবেন না। মনে রাখতে হবে, আপনি যদি মুসলমান হিসেবে বসবাস করতে চান, আপনার সন্তান যদি মুসলমান হিসেবে থাকতে চায়, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ঈমানটাকে এমনভাবে মজবুত করতে হবে, যদি এমন কোনো পরিস্থিতি বাংলাদেশে আসে, দেশটা যদি ফিলিস্তিনের মতো হয়, দেশটা যদি আফগানিস্তানের মতো যদি দখলদারের সাথে চলে যায়, দেশে যদি এমন কোনো সূত্র আক্রমণ করে দেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়, আর আপনি আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে এই মুহূর্তে ইসলাম ছাড়তে হবে, তখন বুক টান করে বলতে হবে কাল্লা কাটায় দেব, ইসলাম দেব না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? জীবন দিয়ে দেব, ঈমান দেব না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হাত নামান।